ইউক্রেন যুদ্ধ থামাতে সুইজারল্যান্ডে জি7 শান্তি সম্মেলনে যোগ দিয়েছে পশ্চিমা দেশগুলো। অংশ নিয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্রসহ অন্তত ৯০টি দেশের প্রতিনিধি। তবে যুদ্ধ থামাতে এই সম্মেলনে ডাক দেওয়া হলেও সেখানে অংশ নিচ্ছে না বিশ্ব রাজনীতির দুই মোড়ল চীন ও রাশিয়া। তবে মস্কোর প্রতি বেইজিংয়ের সহায়তা বন্ধে পশ্চিমারা প্রত্যাশা করেছিল এই সম্মেলনে চীনের অংশগ্রহণ। রাশিয়াকে বাদ দেওয়ায় সম্মেলনের কার্যকারিতার প্রশ্ন তুলে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে শি জিনপিং এর দেশ। অপরদিকে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা একে দেখছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের বড় কূটনৈতিক পরাজয় হিসেবে। এ মাসের শুরুতে সিঙ্গাপুরে চলমান একটি নিরাপত্তা সম্মেলনে হঠাৎ হাজির হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উদ্দেশ্য ছিল শান্তি সম্মেলনে এশিয়া থেকে অধিক সংখ্যক দেশের অংশগ্রহণ নিশ্চিত করা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বেশ কয়েকটি দেশের প্রতিনিধির সঙ্গে দেখা করে তাদের সুইজারল্যান্ডে যাওয়ার অনুরোধ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট, কিন্তু তাতে আশানুরূপ ফল আসেনি। নিশ্চিত প্রতিশ্রুতি আসে শুধু সিঙ্গাপুর, পূর্ব তিমুর, ফিলিপাইন ও থাইল্যান্ডের কাছ থেকে, আর অনেক দেশ পাঠিয়েছে তাদের নিচু পর্যায়ের প্রতিনিধি। তবে সম্মেলনের আয়োজকদের জন্য সবচেয়ে বড় হতাশা তৈরি করেছে চীন। বেইজিং বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছে রাশিয়ার অনুপস্থিতিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে যদি কোনো শান্তি বৈঠক হয় তা হবে অর্থহীন। এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি সিঙ্গাপুরে শাংরি-লা নিরাপত্তা সম্মেলনে চীনা প্রতিরক্ষা মন্ত্রী ডং জুর সঙ্গে দেখা করতে চাইলেও পাত্তা দেননি চীনা মন্ত্রী। ফলে জেলেনস্কিও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সংবাদ সম্মেলনে আক্রমণাত্মক বাক্য ব্যবহার করেন। জেলেনস্কি অভিযোগ করেন, শান্তি সম্মেলন ব্যর্থ করতে রাশিয়াকে সাহায্য করছে চীন। বেইজিংও দিয়েছে সঙ্গে সঙ্গেই জবাব, বলছে এই অভিযোগ মনগড়া ও ভিত্তিহীন। এর আগে যুদ্ধবন্ধে কয়েকটি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পাওয়ার আকাঙ্ক্ষা করে ত্যাগ, কার্যকরভাবে পূর্ব ও দক্ষিণ থেকে করে সেনা প্রত্যাহার এবং রুশ অধিকৃত স্থান যখন করবে হস্তান্তর, তখনই হবে যুদ্ধবিরতির ঘোষণা। পুতিনও করবেন আলোচনা। তিনি মনে করেন এই বিষয়গুলো হওয়া উচিত আন্তর্জাতিক চুক্তিরই অংশ। এছাড়াও রাশিয়ার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ যেসব নিষেধাজ্ঞা জারি করেছে তাও করতে হবে প্রত্যাহার। এদিকে রাশিয়ার প্রতি চীনের সমর্থনই ইউক্রেন যুদ্ধকে আরও জোরদার করেছে বলে অভিযোগ করেছেন বিশ্ব নেতারা। 2 দিন ব্যাপী জি7 সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার চীন নিয়ে আলোচনা করেন তারা। সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও বেইজিংয়ের অবস্থানের করা হয় কঠোর সমালোচনা। হাওলাদার শামীম, RTV।